नमस्कार दोस्तों, मैं हूं डॉक्टर श्यामल चौधरी। मेरा ये वीडियो अगर आपको पसंद आए तो लाइक, शेयर और सब्सक्राइब करना ना भूलें। धन्यवाद। হাই বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর চৌধুরী ক্লিনিকে। আমি ডাক্তার শ্যামল চৌধুরী আপনাদের সঙ্গে আছি একটি গুরুত্বপূর্ণ ও অনেক সময় দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা লাইকেন প্ল্যানাস নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা খুব বিস্তারিতভাবে জানব লাইকেন প্ল্যানাস কি, কেন হয়, এর কত ধরনের থাকে, কি কি লক্ষণ দেখা যায়, রোগটি কি ছোঁয়াচে, এর হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোগী কি কি সাবধানতা ও যত্ন নিলে দ্রুত সুস্থ হওয়া যায়। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি একটি সম্পূর্ণ গাইড যা রোগী ও পরিবারের জন্য খুবই উপকারী। লাইকেন প্ল্যানাস কি? লাইকেন প্ল্যানাস একটি অটোইমিউন স্ব-ইমিউন ধরনের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত ত্বকের রোগ। সহজভাবে বলতে গেলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ইমিউন সিস্টেম ভুল করে নিজের ত্বক বা শ্লেষ্মা ঝিল্লিকে আক্রমণ করে। ফলে ত্বকের উপর চুলকানিযুক্ত বেগুনি রঙের সমান চ্যাপ্টা ছোট ছোট দানা তৈরি হয়। কখনো মুখ, জিহ্বা, জেনিটাল অংশ, মাথার স্ক্যাল্প, নখ, এমনকি অভ্যন্তরীণ অংশেও ইসোফেগাস স্টমাক লাইনিং দেখা যেতে পারে। এটি ছোঁয়াচে নয়, মানে একজন থেকে আরেকজনে ছড়ায় না। লাইকেন প্ল্যানাস কেন হয়? এটির সঠিক কারণ সবসময় 100% জানা যায় না, তবে বিজ্ঞানীরা কিছু গুরুত্বপূর্ণ কারণ চিহ্নিত করেছেন। 1. অটোইমিউন ডিসঅর্ডার, শরীর নিজের কোষকে ক্ষতি করতে থাকে, এটি সবচেয়ে বড় কারণ। 2. মানসিক চাপ স্ট্রেস এবং অ্যাংজাইটি, দীর্ঘদিনের স্ট্রেস রোগটি ট্রিগার করতে পারে। 3. ভাইরাল ইনফেকশন, বিশেষত হেপাটাইটিস সি ভাইরাস HCV এর সঙ্গে সম্পর্ক পাওয়া যায়। 4. কিছু ঔষধ, নিম্নলিখিত ওষুধ দীর্ঘদিন খেলে ট্রিগার হতে পারে। ব্লাড প্রেশার ওষুধ যেমন বেটা ব্লকার্স, পেইনকিলার, NSAIDs, অ্যান্টিডিপ্রেসেন্টস, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস। 5. অ্যালার্জি বা কেমিক্যাল সেন্সিটিভিটি, টুথপেস্ট, মেটাল, ডেন্টাল ফিলিংস, রং, রাসায়নিক ইত্যাদির প্রতি সংবেদনশীলতা। 6. জিনগত কারণ, পরিবারে কারো থাকলে হওয়ার সম্ভাবনা কিছুটা বাড়ে। লাইকেন প্ল্যানাসের টাইপস। লাইকেন প্ল্যানাস বেশ কিছু রূপে দেখা যায়। 1. কিউটেনিয়াস লাইকেন প্ল্যানাস সবচেয়ে সাধারণ, বেগুনি, চুলকানিযুক্ত দানা। 2. অরাল লাইকেন প্ল্যানাস গালের ভেতর, জিহ্বা, মাড়িতে সাদা জ্বালাকৃতি দাগ বিকম স্ট্রাই। 3. জেনিটাল লাইকেন প্ল্যানাস, যোনি, পেনিসে লাল বা সাদা দাগ, ব্যথা, জ্বালা হতে পারে। 4. স্ক্যাল্প লাইকেন প্ল্যানাস, লাইকেন প্ল্যানিপুলারিস, চুল পড়া প্লাস দাগ তৈরি। স্ক্যাল্প নষ্ট হয়ে গেলে স্থায়ী চুলহীনতা হতে পারে। 5. নেইল লাইকেন প্ল্যানাস, নখ ভেঙে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, নখ খসে পড়া। 6. হাইপারট্রপিক লাইকেন প্ল্যানাস, মোটা, উঁচু, চুলকানিযুক্ত দাগ, বিশেষত পায়ের পেছনে। 7. লিনিয়ার অ্যাক্টিনিক অ্যানুলার টাইপস, রোদে বেড়ে যেতে পারে অথবা চক্রাকৃতি দানা হতে পারে। লাইকেন প্ল্যানাসের লক্ষণ ত্বকের ক্ষেত্রে বেগুনি, গাঢ় লাল, বাদামি রঙের সমান দানা, প্রচণ্ড চুলকানি, দানার উপর সাদা জ্বালাকৃতি দাগ বিকম স্ট্রাই, দাগ সেরে যাওয়ার পর কালচে দাগ, হাইপারপিগমেন্টেশন। মুখের ক্ষেত্রে অরাল LP, সাদা জ্বালাকৃতি দাগ, মুখে জ্বালা, মশলাদার খাবারে ব্যথা, মুখের ঘা আরোসল টাইপ। স্ক্যাল্পে, স্ক্যাল্প LP, চুল পড়া, স্ক্যাল্পে দাগ, স্থায়ী টাক হতে পারে নখে, নখ ভেঙে যাওয়া, ছিঁড়ে যাওয়া, নখ পড়ে যাওয়া। রোগটি কতদিন থাকে? সাধারণত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে অরাল LP ও স্ক্যাল্প LP দীর্ঘদিন থাকতে পারে, কখনো কখনো বছর ধরে। পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাও থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথি মূলত রোগের ব্যক্তিগত লক্ষণ, মানসিক অবস্থা এবং দেহগত বৈশিষ্ট্য অনুযায়ী ওষুধ নির্বাচন করে। তবুও কিছু প্রধান ওষুধের নাম উল্লেখ করা হলো। বিনা প্রেসক্রিপশনে খাবেন না, রোগীভেদে ডোজ পরিবর্তিত হয়। 1. আর্সেনিকাম অ্যালবাম, দাহ, জ্বালা, চুলকানি, রাতে বেশি উদ্বেগ, ভয় বেশি থাকে। 2. সালফার, দীর্ঘদিনের চুলকানি, গরমে সমস্যা বাড়ে, ত্বক লাল, খসখসে। 3. লাইকোপোডিয়াম, মুখের ভেতরে দাগ, গ্যাস, অম্বল, আত্মবিশ্বাস কম। 4. ন্যাট্রাম মুরিয়েটিকাম, মানসিক কষ্ট, হতাশা, মুখে বা ত্বকে সাদা দাগ। 5. গ্রাফাইটস, মোটা ও কালচে দাগ, রস পড়া বা চিটচিটে ভাব। 6. মার্কসল, মুখের ঘা, লালা বেশি, মুখে দুর্গন্ধ। 7. এপাস মেলিফিকা, ফোলা ও জ্বালা, স্পর্শে ব্যথা। অতিরিক্ত চিকিৎসা পদ্ধতি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট,
রোগীর সম্পূর্ণ স্বভাব অনুযায়ী প্রধান ওষুধ, সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট রেমেডিজ, লিভার সাপোর্ট রেমেডিজ যদি হেপাটাইটিস সঙ্গে যুক্ত থাকে। কি কি পরীক্ষা প্রয়োজন? স্কিন বায়োপসি, হেপাটাইটিস বি এন্ড সি স্ক্রিনিং, লিভার ফাংশন টেস্ট সিবিসি যদি মুখে দাগ থাকে, অরাল সোয়াব বায়োপসি। রোগীকে কি কি সাবধানতা মানতে হবে? 1. মানসিক চাপ কমান। স্ট্রেস লাইকেন প্ল্যানাসের সবচেয়ে বড় ট্রিগার। যোগব্যায়াম, ধ্যান, শ্বাস ব্যায়াম খুব উপকারী। 2. মশলাদার ও অ্যাসিডিক খাবার কমানো, বিশেষত যারা অরল ভুগছেন। 3. চুলকাবেন না, চুলকালে দাগ বেড়ে যায়, কোয়েবনা ফেনোমেনন। 4. কসমেটিক সেন্টেড সাবান, কেমিক্যাল কম ব্যবহার। সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করুন। 5. ধূমপান, মদ্যপান এড়িয়ে চলা। 6. মাউথ হাইজিন ঠিক রাখা, অরল এলপি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7. সূর্যের তাপ থেকে সতর্ক, রোদে দাগ বাড়তে পারে। 8. যে কোনো ঔষধ দীর্ঘদিন খেলে চিকিৎসকের পরামর্শ নিন। রোগটি কি বিপজ্জনক? সাধারণত বিপজ্জনক নয়, তবে মুখের এরোসিভ অরল এলপি খুব দীর্ঘদিন থাকলে খুব সামান্য মাত্রায় ক্যান্সারের ঝুঁকি থাকে, তাই নিয়মিত চিকিৎসা ও চেক আপ জরুরি। আজকের এই ভিডিওতে আমরা লিকেন প্ল্যানাস সম্পর্কে বিস্তারিত জানলাম, এর কারণ, ধরন, লক্ষণ, চিকিৎসা ও সাবধানতা। এটি ছোঁয়াচে নয়, ঠিকমতো চিকিৎসা নিলে নিয়ন্ত্রণে রাখা যায়। হোমিওপ্যাথি দীর্ঘমেয়াদী আরাম দিতে সক্ষম। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।